বিশ্ব রাজনীতির মানচিত্রে এমন কিছু ইস্যু আছে যা শুধু একটি দেশ নয়, পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। আজকের দিনে সেই সবচেয়ে বিপজ্জনক ও সংবেদনশীল ইস্যুর নাম তাইওয়ান। একদিকে বিশ্বের দুই সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এবং শি জিনপিং এর চীন, অন্যদিকে ছোট কিন্তু কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এক দ্বীপ তাইওয়ান। এবং ঠিক এখানেই প্রশ্ন, কেন এই একটি দ্বীপই নির্ধারণ করছে পুরো যুক্তরাষ্ট্র ও চায়নার সম্পর্কের গভীরতা। চীন বহু দশক ধরেই তাইওয়ানকে নিজেদের মূল জাতীয় স্বার্থ হিসেবে দেখে। বেইজিংয়ের অবস্থান স্পষ্ট, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং পুনরেকীকরণ তাদের রাজনৈতিক লক্ষ্য, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও। অন্যদিকে তাইওয়ান নিজেকে একটি স্বশাসিত দ্বীপ বলে জাহির করে, যেখানে আছে গণতন্ত্র, মুক্ত মতপ্রকাশ এবং শক্তিশালী বাজার ভিত্তিক অর্থনীতি। এখানকার জনগণ নিজেদের পরিচয়কে স্বাধীন ও আলাদা রাষ্ট্র হিসেবেই দেখতে চায়। সাম্প্রতিক জরিপ অনুযায়ী 10%-ও কম মানুষ চীনের সাথে পুনরেকীকরণ সমর্থন করে। তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, তাইওয়ান একটি গণতান্ত্রিক সমাজ যা একসময় স্বৈরাচারের মধ্য দিয়ে গেছে, তাই তারা কখনোই এক দেশ দুই ব্যবস্থা মডেল মেনে নেবে না। এই রাজনৈতিক টানাপোড়েনই তাইওয়ানকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্টে, যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চীন নিয়মিত তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায়, যা একটি স্পষ্ট শক্তি প্রদর্শনের বার্তা। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। গত বছরই ওয়াশিংটন প্রায় $10 বিলিয়ন অস্ত্র সহায়তা ঘোষণা করেছে এবং আরও একটি বড় প্যাকেজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া তাইওয়ান শুধু রাজনৈতিক ইস্যুই নয়, এটি বৈশ্বিক অর্থনীতির হৃদয়ও। বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টরের 90%-এরও বেশি উৎপাদিত হয় এই দ্বীপে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রযুক্তি এবং আধুনিক ইলেকট্রনিক শিল্পের ভিত্তি। এই কারণে তাইওয়ান হারানো মানে শুধু একটি রাজনৈতিক মিত্র হারানো নয়, বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার ঝুঁকি। বিশ্লেষকদের মতে এই কারণে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের প্রতিটি আলোচনায় তাইওয়ান একটি নন নেগোশিয়েবল ইস্যু হয়ে দাঁড়ায়। এশীয় রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই সম্পর্কের ঝুঁকি এত বেশি যে একে অতিরঞ্জিত বলাও কঠিন। তবে নতুন উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে। সাম্প্রতিক মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, চীনের সঙ্গে আলোচনায় তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়েও দর কষাকষি হতে পারে। এতে তাইওয়ানে আশঙ্কা বাড়ছে, ওয়াশিংটন কি ভবিষ্যতে কোনো লেনদেনের অংশ হিসেবে তাদের নিরাপত্তা ব্যবহার করবে। চীন অবশ্য তাইওয়ানকে 1949 সালের যুদ্ধের পর থেকেই বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবেই দেখে আসছে, আর তাইওয়ান নিজেদের একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই দুই ভিন্ন বাস্তবতা, দুই রাজনৈতিক দর্শন এবং দুই সুপার পাওয়ারের স্বার্থ সংঘর্ষ, সব মিলিয়ে তাইওয়ান আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরণ সংকটপূর্ণ কেন্দ্রবিন্দু। সামিউল শিহাব, RTV।